বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে। কলকাতা হাইকোর্টে আবার মুখ খুলল মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে 2021 সালে যে মামলা করা হয়েছিল সেখানে পরিষ্কার প্রশ্ন করছে কলকাতা হাইকোর্ট, অর্ণবের নামে কেন এফআইআর খারিজ করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? রিপাবলিকের উপর বারবার আক্রমণ করে এই সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়, আজ কিন্তু বড় জয়। দেখো সন্তু, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে 2020 সালে রিপাবলিক টিভিতে একটি প্যানেল ডিসকাশন হয়, যেখানে নির্দিষ্টভাবে একজন প্যানেলিস্ট, সে প্যানেলিস্ট শুভজিৎ ঘোষ, তার নাম শুভজিৎ ঘোষ, একটি নির্দিষ্ট সম্প্রদায় বা কমিউনিটির বিরুদ্ধে কিছু আপত্তিজনক মন্তব্য করেন এবং সঙ্গে সঙ্গে অর্ণব গোস্বামী সঞ্চালক হিসেবে তাকে থামিয়ে দেন। তিনি বারবার বলেন যে এই ধরনের মন্তব্য করা যাবে না এবং তার পাশাপাশি আমাদের টেলিভিশনের ভাষায় গ্রিড লাইন এবং তার পাশাপাশি ডিসক্লেমার, যাকে বলা হয় বিধিবদ্ধ সতর্কীকরণের জন্য যে ধরনের লাইন্স যায়, সেই সমস্ত লাইন্স সঙ্গে সঙ্গে লেখা হয়। কারণ আমরা বারবার বলি যে টেলিভিশন ডিবেটে বক্তাদের বক্তব্য নিজস্ব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেবে না এবং তারা এই ধরনের কোনো বক্তব্যকে এনকারেজও করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যেটা সাধারণত করে থাকেন, অর্ণব গোস্বামীকে বা রিপাবলিক বাংলাকে হেনস্থা করবার জন্য তিনি মামলা দায়ের করেন অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। অর্ণব গোস্বামীকে যাতে হেনস্থা করা যায়, অযাচিতভাবে অর্ণব গোস্বামীকে বারবার যাতে থানায় ডাকা হয়, তাকে হেনস্থা করা হয়, তার দায়িত্ব নিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি যেমনটা বললে, তৃণমূল সরকার জিহাদিদেরকে ধরতে পারে না, যে তৃণমূল সরকার চাকরিচোর কয়লাচোরদের ধরতে পারে না, সে তৃণমূল সরকার বারবার সাংবাদিকদেরকে কখনো মারে, কখনো তাদের নামে মিথ্যা মামলা করে। এবং এক্ষেত্রেও রিপাবলিককে যেভাবে কণ্ঠরোধ করার চেষ্টা শুধু নয়, রিপাবলিককে হেনস্থা করার চেষ্টা হয়, অর্ণব গোস্বামী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তাকে হেনস্থা করার চেষ্টা হয়, ঠিক সেই জায়গাতেই অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার পাঠায় এবং সেখানে আজ কোয়াশ করে দেওয়া হয়েছে গোটা মামলাটি। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাজ্য সরকারের করা অভিসন্ধিমূলক যে এফআইআরটি ছিল, সেই এফআইআরটি নিয়ে কলকাতা আদালত, কলকাতা হাইকোর্ট, তারা প্রশ্ন শুধু করেনি, সেইটাকে কোয়াশ করে দিয়েছে এবং এফআইআরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যেরকমভাবে অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিলেন রাজ্যের, পাল্টা রিপাবলিক নেটওয়ার্কের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন মহেশ জেঠমালানি এবং সন্দীপন গাঙ্গুলি এবং তাদের সাথে আরও রিপাবলিক বাংলার যারা কৌশলীরা রয়েছেন তারা দাঁড়িয়েছিলেন। এবং আমরা বারবার এই বার্তাটাই দিতে চাই, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ এভাবে করা যায় না। সংবাদ মাধ্যম তাদের নিজেদের কাজটা করবে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে 5টা এফআইআর মমতা বন্দ্যোপাধ্যায় করে যদি ভাবেন, রিপাবলিকের বিরুদ্ধে 10টা এফআইআর করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে রিপাবলিকের কণ্ঠরোধ করা যাবে, ভুল ভাবছেন। কলকাতা পুলিশ ভুল ভাবছে। কলকাতা পুলিশ যে পুলিশ ছাত্রদেরকে পেটায়, কলকাতা পুলিশ যে পুলিশ শিক্ষকদের পেটায়, যে পুলিশ অর্ণব গোস্বামীর নামে মিথ্যা মামলা করে, যে পুলিশ রিপাবলিক নেটওয়ার্কের নামে মিথ্যা মামলা করে, তাদের আরেকবার মুখ পুড়ল। কলকাতা হাইকোর্টে রীতিমতো থাপ্পড় খেলো কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার। তারা হয়তো ভেবেছিল যে এভাবে কিছুটা টাইট দেওয়া যাবে সংবাদ মাধ্যমকে, মিনমিনে মিডিয়াকে তারা রীতিমতো নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছে, কিন্তু রিপাবলিক বাংলাকে তারা কন্ট্রোলে রাখতে পারছে না। রিপাবলিক বাংলা এক্সপোজ করে যাচ্ছে কলকাতা পুলিশ যেটা করছে। রিপাবলিক বাংলা দেখাচ্ছে রাজ্যের পুলিশ তারা কাপুরুষের মতন দোকানে গিয়ে আশ্রয় নেয়, জিহাদিদেরকে ট্যাকেল করতে পারে না, এখানে শিক্ষকদের পেটে লাথি মারে। সেই ঘটনাগুলো ট্যাকেল করতে না পেরে সেই ছবিগুলো রিপাবলিক লাগাতার দেখিয়ে যাচ্ছে। সে কারণে বারবার এফআইআর এর ভয় দেখায়, বারবার এফআইআর করে, বারবার চিঠি পাঠায়। এগুলো করে রিপাবলিক বাংলাকে এভাবে দমানো যাবে না। রিপাবলিক বাংলা এই মেটেরিয়াল দিয়েই তৈরি নয়। এবং বারবার যে জিনিসটা কলকাতা হাইকোর্টে এর আগেও হয়েছে, সন্তু পানের গ্রেপ্তারির সময় হয়েছে, বা বিভিন্ন সময় রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা করা হয়েছে, পান থেকে চুন খসলে যেভাবে পুলিশ হেনস্থা করেছে রিপাবলিক বাংলাকে, এটা একটা বড় শিক্ষা হলো। রিপাবলিক বাংলাকে নিজের খবরটা বাংলায় বসে রিপাবলিক করছে, সেইটা করতে দিন। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এই যে মামলাগুলো করে তৃণমূল সরকার চেষ্টা করছে অর্ণব গোস্বামীকে হেনস্থা করার, সেইটা বোধহয়
মামলায় ধোপে টিকলো না, এটা অত্যন্ত বড় জয়। রিপাবলিক নেটওয়ার্কে শুধু নয়, অর্ণব গোস্বামীরও অত্যন্ত বড় জয়, এবং সেই বড় জয়কে আজ আমরা সেলিব্রেট করব আরও তীক্ষ্ণভাবে খবর করে, আরও অ্যাগ্রেসিভলি এই কভারেজগুলো করে, চাকরি প্রার্থীদের কথা আরও বেশি করে বলবো। এবং আবারও বলছি, রিপাবলিক বাংলা যেভাবে খবরটা করে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে ট্যাকল করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে ভয় পান বলে এক দৃষ্টে এফআইআর রিপাবলিকের নামে করে দেন, এক দৃষ্টে এফআইআর অর্ণব গোস্বামীর নামে করে দেন। তারা জানে যে পুলিশ আসলে জিহাদিদের ধরতে পারে না, তারা জানে পুলিশ আসলে কয়লা চোরদের ধরতে পারে না, তারা জানে পুলিশ আসলে চাকরি চোরদের ধরতে পারে না, এবং সে কারণে সাংবাদিকদের পেটাও বা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা করো। রিপাবলিক বাংলার অত্যন্ত বড় জয়। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটা কোয়াশ করতে বলেছে, খারিজ করতে বলেছে কলকাতা হাইকোর্ট। অর্ণব গোস্বামীর অত্যন্ত বড় জয়। সন্তু। একদমই ময়ূক, এই কলকাতা পুলিশ, এই রাজ্য সরকার সবসময় চেষ্টা করে যে এই রাজ্যের দুর্নীতি, চুরি, মানুষের উপর অত্যাচার, যেখানে মানুষের চোখের জল পড়ে সেখানে রিপাবলিক প্রশ্ন করলেই রিপাবলিককে দমিয়ে দাও, রিপাবলিককে হ্যারাস করো, রিপাবলিককে বিরক্ত করো, রিপাবলিকের নামে এফআইআর করো। আমি সন্তু, আমাকে তুমি যেমন বললে সন্দেশখালীতে গ্রেপ্তার করা হয়েছিল, এই সিস্টেমটা চলতে পারে না, পরিষ্কার আজকে বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আবারও ময়ূক তোমার কাছে যাব। ময়ূক, আমরা দেখেছি শুধু অর্ণব গোস্বামী নয়, আমরা দেখেছি বারবার কখনো রিপাবলিক বাংলার নামে, কখনো রিপাবলিক বাংলার এডিটরদের নামে, কখনো রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর নামে একাধিক প্রতিদিন চিঠি আসতে থাকে, একাধিক কপি আসতে থাকে। এই সিস্টেমটা কবে বন্ধ হবে? দেখো, এটা বারবার করার একমাত্র কারণ টিম রিপাবলিক বাংলার যে অদম্য স্পিরিট, সেই স্পিরিটটাকে ভয় পাচ্ছে তৃণমূল সরকার। তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতির খবর রিপাবলিক বাংলা করছে। তৃণমূল সরকারের লাগাতার চাল চুরি থেকে শুরু করে কয়লা চুরির যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে শানিত প্রশ্ন অর্ণব গোস্বামী করে এসেছে, টিম রিপাবলিক বাংলা করে এসেছে। রিপাবলিক বাংলার বিরুদ্ধে দিস্তে দিস্তে আইনি নোটিশ পাঠানো, দিস্তে দিস্তে এফআইআর করা যেন হ্যাবিটে পরিণত করে নিয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন ধমকিয়ে চমকিয়ে রিপাবলিক বাংলার সাংবাদিকদের মনোবল ভেঙে দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভেবেছিলেন যে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে 5টা মামলা করে 10টা এফআইআর করে অর্ণব গোস্বামীর মুখ বন্ধ করা যাবে। কিন্তু অর্ণব গোস্বামীর মুখ বন্ধ করা তো গেলই না, উল্টে কলকাতা হাইকোর্টে বড় জোর ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর ধাক্কা খেল তার পুলিশ, তার সিস্টেম, তার সরকার। তারা ভেবেছিল যে আমরা সাধারণ মানুষের কথা বলি, যে ছেলেটার চাকরি চুরি গেছে তার খবর রিপাবলিক বাংলা করবে না, সেই খবর করবার জন্য পর্যন্ত এফআইআর করার হুমকি দেওয়া হচ্ছে। যে খবরগুলো কয়লা চুরি, গরু চুরি, বিভিন্ন দুর্নীতির খবর, সেই খবরগুলো রিপাবলিক বাংলা করবে না, অর্ণব গোস্বামী করবে না, চোখে চোখ রেখে জবাব চাইবে না রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়ে আসলে চেষ্টা করেছিলেন রিপাবলিক বাংলার মুখটা বন্ধ করে দিতে, সেইটা তো হলোই না। আজ যে 2020 সালের একটি ঘটনা, যে ঘটনায় অর্ণব গোস্বামীর কোনো ভূমিকাই নেই, অর্ণব গোস্বামী উল্টে বারবার বলেছিলেন, এবং যে প্যানেলিস্ট এই কথাটি বলেছিলেন, অত্যন্ত আপত্তিকর কথা। আমরা রিপাবলিক নেটওয়ার্কের পক্ষ থেকে অবজেকশন জানিয়েছিলাম, সেই অংশটি আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। আমরা বিধিবদ্ধ সতর্কীকরণে বলেছিলাম যে বক্তা এই কথা বলেছে, আমরা কন্ডেম করি, এই কথার কোনো ধরনের কোনো এনকারেজমেন্ট, এন্ডোর্সমেন্ট রিপাবলিক বাংলা নেটওয়ার্ক হিসেবে রিপাবলিক নেটওয়ার্ক এটা করে না। তারপরেও যেভাবে কলকাতা পুলিশ মামলা করেছিল, যেভাবে কলকাতা পুলিশ প্রতিহিংসা পরায়ণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন, এটা বোধহয় নজিরবিহীন। কর্ণাটকের সরকার আমরা দেখেছি, আমরা রাজস্থানে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা দেখেছি উদ্ধব ঠাকরে এই কাজটা করতে গিয়ে উদ্ধব ঠাকরে তার নিজের দল বল থেকে শুরু করে কাউকে আর পাশে ফেলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় টিম রিপাবলিক, অর্ণব গোস্বামী এবং টিম রিপাবলিকের বিরুদ্ধে যেভাবে প্রতিহিংসা পরায়ণ আচরণ করছেন, এটা অত্যন্ত খারাপ। রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা, টিম রিপাবলিকের এভাবে মনোবল দমানো যাবে না। কতগুলো আইনি চিঠি আসবে, আমরা লড়ে নেব, আমরা আদালতে যাব, ভারতবর্ষে আদালত রয়েছে। যেভাবে ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি থাকেন তারা আদালতে যেতে পারেন, কিন্তু তারা আদালতে যাচ্ছেন না। তারা যেটা করছেন, রাস্তায় নামছেন, সেইটা নিয়ে কলকাতা পুলিশ কোনো কথা বলছে না, সেইটা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কোনো কথা বলছে না। পশ্চিমবঙ্গ পুলিশ এই মুহূর্তে খুব বেশি করে আগ্রহী সাংবাদিকদের মুখ বন্ধ করতে। পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে খুব বেশি করে আগ্রহী চাকরি প্রার্থীদেরকে পেটাতে, তাদের পেটে লাথি মারতে।
এই পুলিশ এবং এই পুলিশ মন্ত্রী তারা পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এটা আজ বাংলার মানুষের বোঝা উচিত। রিপাবলিক বাংলার বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো মামলা ছিল তার বেশিরভাগ মামলা ধোপে টেকেনি। সেই মামলাগুলোর এফআইআর নিয়ে প্রশ্ন উঠেছে এবং বারবার বলা হচ্ছে আমার বিরুদ্ধে, সন্তুর বিরুদ্ধে, একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে, টিম রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারবার ধমকিয়ে চমকিয়ে চেষ্টা করছেন রিপাবলিক বাংলার মুখ যাতে বন্ধ করা যায়, এটা অত্যন্ত নক্কারজনক। অর্ণব গোস্বামী বা রিপাবলিক মিডিয়া যে টিম, সেই টিমকে এভাবে দমানো যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে এটা বুঝে যান। এই সরকারি প্রেমপত্র যেটাকে আমরা বলি, এই সরকারি প্রেমপত্রগুলো আপনাদের পুলিশ এভাবে পাঠালে আমরা লড়ে নেব, কারণ আমাদের সাথে বাংলার জনগণ রয়েছে যাদের চাকরি চুরি গেছে, আমাদের সাথে বাংলার এত মানুষ রয়েছে যারা জিহাদি আক্রমণে বিরক্ত, আমাদের সাথে এত মানুষ রয়েছে যারা মনে করছে তারা হিন্দু হিসেবে মাথা উঁচু করে এই বাংলায় থাকবে, তারা গ্রেটার বাংলাদেশ এই পশ্চিমবঙ্গকে বানাতে দেবে না। আমরা তো সেই প্রশ্নগুলোই করছি, আমরা তো সেই কথাগুলোই বলছি, এবং সেই কথা বলার জন্য যদি আমাদেরকে জেলে যেতে হয়, সেই কথাগুলো বলবার জন্য আমাদেরকে যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয়, আমরা লড়ে নেব। তার কারণ আমাদের সাথে বাংলার এত কোটি কোটি মানুষ রয়েছে, এটা পুলিশ বোধহয় এখনো বুঝতে পারছে না। সন্তু দেয়, লাঠি ভাঙে, আর কাপুরুষ পুলিশ পেট্রোল পাম্পে লুকিয়ে যায়, টেবিলের তলায় লুকিয়ে যায়। একদমই ময়ূক। আমরা এই বাংলায় দু ধরনের পুলিশ দেখতে পাই, বীরপুরুষ পুলিশ আর কাপুরুষ পুলিশ। বীরপুরুষ পুলিশ রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একের পর এক মামলা দেয়, ফাঁসানোর চেষ্টা করে, কাউকে অ্যারেস্ট করে। আমি সন্তুবান, আমাকে অ্যারেস্ট করেছিল ময়ূক, তোমার বিরুদ্ধে একাধিক এফআইআর করা হয়েছে। আর কাপুরুষ পুলিশ আমরা দেখতে পাই পেট্রোল পাম্পে লুকিয়ে যায়, টেবিলের তলায় লুকিয়ে যায়। মুহূর্তে আরেকবার দর্শকদের জানিয়ে দিতে চাই যে এফআইআর গুলো করা হয়েছে, এবং শুভ্রাংশু আমার সাথে রয়েছে। আমার সাথে এই মুহূর্তে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, এই মুহূর্তে যে এফআইআর, সেই এফআইআর নিয়ে অত্যন্ত বড় খবর, সেই খবরটা আমরা বারবার করছি, কিন্তু এই মুহূর্তে শুভ্রাংশু যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো একটাই জিনিস প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জিহাদিদের ধরতে পারেন না, কয়লা চোর চাল চোরদের ধরতে পারেন না, সাংবাদিকদের বিরুদ্ধে ধমকিয়ে চমকিয়ে চেষ্টা করেন কোনোভাবে তাদের মুখ বন্ধ করা। শুভ্রাংশু, যে খবরগুলো অন্যরা করতে সাহস পায় না, যে খবরগুলো অন্যরা ভাবতে পারে না, যে খবরগুলো বাংলার মানুষকে জানতে দেওয়া হয়নি, যে খবরগুলো বাংলার মানুষ জানলে বিপদ হতে পারে, ঠিক সেই খবরগুলো টিম রিপাবলিক প্রতিদিন একের পর এক দেখিয়ে গেছে, আর তাতেই গোসা হয়েছে। আর সেই গোসা হওয়ার জন্য একের পর এক মামলা মাটি সরে যাচ্ছে, এই ভয়টা পেতে শুরু করেছে। রিপাবলিক সব সত্য সামনে তুলে আনছে, যে সত্যগুলো জানতে দেওয়া হয়নি, যে সত্যগুলো জানাবার সাহস কেউ দেখায়নি, সেই সত্যগুলো টিম রিপাবলিক প্রতিদিন প্রতিটা খবরে বাংলার যে কোনো জায়গা থেকে তুলে এনে মানুষের চোখের সামনে এনেছে, শুনিয়েছে, দেখিয়েছে। এই জায়গাটায় ভয় হয়েছিল, এই জায়গাটায় ভয়, কেননা অন্যান্যদের ম্যানেজ করা যায়, যে ম্যানেজ মাস্টাররা যারা আছে তারা ম্যানেজ করতে পারে, কিন্তু রিপাবলিককে তো ম্যানেজ করা যায় না, কোনোভাবেই ম্যানেজ করা যায় না। সেই ম্যানেজ করা যায় না বলেই রিপাবলিক মানুষের সামনে খবরগুলো তুলে ধরে বলেই কি করা হচ্ছে, মামলা করা হচ্ছে। কাকে মামলা করা হচ্ছে? যার বিরুদ্ধে মামলা করছে তিনি তো টিম রিপাবলিককে বলেছেন সত্য তুলে ধরো। আজকে সেই জিনিস কোর্টে প্রমাণ হচ্ছে, বারংবার প্রমাণ হচ্ছে, বোঝানো হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে, আদালতের সামনে খোলসা হয়ে যাচ্ছে যে কেন মামলা হচ্ছে। কোনো কারণ নেই, একটাই কারণ, সত্য তুলতে দেব না। এই সত্য তুলতে না দেওয়ার জন্য এই সমস্যা। এবং আমরা যেগুলো বলি, আমরা যে খবরগুলো করি ময়ূক, বাংলার বালির খবর আগে হতো না, কয়লার খবর আগে হতো না, এই যে খবরগুলো দেখাচ্ছে, মুর্শিদাবাদে যে খবরগুলো হচ্ছে, মালদায় যে খবর হচ্ছে, নদিয়ায় যে খবর হচ্ছে, কে দেখাতো আগে? রিপাবলিক ছাড়া
সেগুলোর জন্যই আসলে ভয়টা, এফআইআর এর ভয়। শুধু তাই না শুভ্রাংশু, তুমি যেরকম রয়েছো তার পাশাপাশি মীনাক্ষী আমাদের অপর প্রতিনিধি রয়েছে, কিশলয় রয়েছে, বিশাখা রয়েছে, প্রত্যেকে যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে একবার করে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আননাফড, ইংলিশে যে কথাটা বলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বুঝতে পারছে জেহাদিদের ধরতে পারে না, টেবিলের তলায় লুকিয়ে পড়ে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে যদি এই খবরগুলো বন্ধ করা যায়, বড় জয় রিপাবলিক বাংলার। বিশাখাও চলে এসেছে। ঠিক একেবারে ময়ূক যেমনটা বলছিল, এবং বিশাখাও রয়েছে আমার সঙ্গে। সন্তুর বিরুদ্ধে কেস, তাকে অ্যারেস্ট করা হোক, কিংবা আমার নামে নোটিশ এসেছে, ময়ূকের নামে এসেছে বিশাখা, বিভিন্নভাবে নোটিশ, এবং অর্ণব গোস্বামী, সর্বোপরি অর্ণব গোস্বামীকে যদি ফাঁসানো যায় সেই চেষ্টা বারবার হয়েছে বিশাখা। কিন্তু আমরা দেখেছি রিপাবলিক নেটওয়ার্ক আড়ে বহরে বৃদ্ধি পেয়েছে, রিপাবলিক নেটওয়ার্কের সংখ্যা, চ্যানেলের সংখ্যা বেড়েছে, রিপাবলিক নেটওয়ার্কের দর্শক সংখ্যা বেড়েছে। আর উল্টে কি হয়েছে, যারাই মামলা করেছে, যারা কেস করেছে, যেমন উদ্ধব ঠাকরে, যেমন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারাই কিন্তু বারবার কোণঠাসা হয়েছে, নয় কি বিশাখা? একদমই তো। এবং সব থেকে বড় কথা কিশোর, সব থেকে বড় যে বিষয়টা বলতে হয়, আমরা যাদের কথা বলি তারা আমাদের দেখছেন, তারা আমাদের শুনছেন, তারা আমাদের পাশে আছেন, এবং যারা সরকার চালাচ্ছে তারা কি করছে সেটাও সেই মানুষগুলোই দেখছেন যাদের কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলি। এবং সেই জায়গা থেকে আমরা সন্দেশখালী হোক, বা আজকে মোথাবাড়ির ঘটনা হোক, বা যেভাবে শিক্ষকদের ওপরে লাঠিপেটা, লাথি মারা, এই সমস্ত কিছু হচ্ছে, গোটাটাই আমরা দেখাচ্ছি আমাদের চোখ দিয়ে, আমাদের দর্শকরা দেখছেন, গোটা বাংলার মানুষ দেখছেন। সত্যিটা কি নতুন করে বলার কিছু নেই। মীনাক্ষীও রয়েছে বিশাখা, মীনাক্ষীর কাছে যাব। মীনাক্ষী গোটা মহারাষ্ট্রে বারবার কভারেজ করেছে, এই বাংলায় কভারেজ করেছে মীনাক্ষী। আবারও রিপাবলিক নেটওয়ার্কের বড় জয়, অর্ণব গোস্বামীর বড় জয়, কোণঠাসা আবারও হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার, যারা হেনস্থা করার চেষ্টা করেছে বারবার, কিন্তু সফল হয়নি। মীনাক্ষী, একটা গভর্নমেন্ট কিশলয়, একটা গভর্নমেন্ট কতটা নির্লজ্জ হলে বারবার এই চেষ্টা চালিয়ে যায়, যেমনটা আমরা বাংলায় দেখছি, যেমনটা আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম, যেখানে অর্ণবকে অ্যারেস্ট করা হয়েছিল, অর্ণবকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি হলোটা কি? মহারাষ্ট্র সরকারেরও সেই সময় যে মহারাষ্ট্রের সরকার ছিল উদ্ধব, তাকে কাঁদতে হলো, এবং শেষ পর্যন্ত জয় হলো অর্ণবের। আজও সেই জয় গাথা বাংলাতে, যেখানে মমতা গভর্নমেন্টকে আমরা দেখছি, কি দেখছি, মমতা গভর্নমেন্ট বারবার ভুল ভাল সমস্ত কেসে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি আমাদের যে জয় সেটা অব্যাহত রয়েছে। আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট যেখানে রিপাবলিককে তারা দমানোর চেষ্টা করছে, তারা আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না, রিপাবলিকের উদ্যমকে পারছে না, রিপাবলিকের চেষ্টাকে পারছে না। রিপাবলিক যেভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলছে, মানুষ রিপাবলিকের পাশে এসে দাঁড়াচ্ছে, আইনি লড়াইতে হেরে যাচ্ছে, কারণ বিনা কারণে, কোনো লজিক নেই, বিনা কারণে এই কেসেসগুলো দেওয়া হচ্ছে, এবং বিনা কারণে অর্ণবকে কাঠগড়ায় তোলা হচ্ছে, অর্ণবের টিমকে কাঠগড়ায় তোলা হচ্ছে, কিন্তু কার্যত তাতে লাভের লাভ যে কিছু হচ্ছে না। আসল সত্য যে কথা বলে না কিশোর, যে সত্য সর্বদা প্রতিষ্ঠিত হয়, এমনই প্রতিষ্ঠিত হচ্ছে বারবার অর্ণব আর অর্ণবের টিমের সত্য, কারণ অর্ণব আর অর্ণবের টিমের যে সত্য সেটা প্রতিষ্ঠিত হচ্ছে বারবার। আমরা যেটা বলছি বিভিন্ন প্রান্ত থেকে, কিশোরয় তুমি দেশের নানান প্রান্তে ঘুরিয়ে বেরিয়েছ, বিভিন্ন প্রান্ত থেকে যে কণ্ঠ আমরা তুলে ধরছি মানুষের, মহারাষ্ট্রে যে কণ্ঠ আমরা মানুষের তুলে ধরছি, মানুষের কণ্ঠস্বর হিসেবে জয় কিন্তু ঘোষিত হচ্ছে। আমি নির্দিষ্ট করে যদি মহারাষ্ট্রের কথা বলতে চাই, যেখানে মুম্বাইয়ে আমরা দেখেছিলাম, যেখানে অর্ণবকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, সকাল সকাল অর্ণবের বাড়িতে চলে যাওয়া হলো, এবং তারপর এখানে একটা নির্লজ্জ গভর্নমেন্ট, একটা অকেজো পুলিশ, অকেজো সরকার, যেখানে অপরাধ একটা সরকার এবং অপরাধ পুলিশ কিভাবে ষড়যন্ত্র করেছিল, কিন্তু কার্যত তারা হেরে গেল। আর এবার বাংলার ক্ষেত্রেও সেই সত্য প্রতিষ্ঠিত হচ্ছে। ময়ূক, বাংলার ক্ষেত্রেও সেই সত্য প্রতিষ্ঠিত হচ্ছে। ময়ূক রয়েছে, বিশাখা রয়েছে, শুভ্রাংশু। ময়ূক, সত্য তো প্রতিষ্ঠিত হবেই, মিথ্যে কতদিন পর্যন্ত টানা যাবে এই কথা যত দ্রুত এই সরকার যারা চালিয়েছে বা যারা এই মামলা করেছে তারা হয়তো বারবার বুঝছে, কিন্তু ঠেকে শিখছে না। কেন ঠেকে শিখছে না? থেকে শিখবে না, তার কারণ হচ্ছে তারা চায় যে এই প্রতিহিংসার রাজনীতিটা বেঁচে থাকুক। আমি একবার দর্শকদের বোঝানোর জন্য বলছি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। দেখুন, আপনারা প্রতিদিন যেভাবে কিশলয় অগ্নিবাণ দেখেন, সোজাসুজি স্বর্ণালী দেখেন, বা জবাব চায় বাংলা, বাংলার প্রাইম টাইম হচ্ছেটা কি যেভাবে আপনারা দেখেন, সেখানে বিভিন্ন বক্তা নিজেদের বক্তব্যগুলো বলে। 2020 সালে, তখন রিপাবলিক বাংলা তৈরিও হয়নি, 2020 সালের একটি মামলা, সেখানে একজন বক্তা সে অর্ণব গোস্বামীর শোতে এমন কিছু কুরুচিকর মন্তব্য করেছে
গেছে, যেটা নিয়ে অর্ণব গোস্বামী সঞ্চালক হিসেবে বারণ শুধু করেনি, আমরা টেলিভিশনের ভাষায় যে ডিসক্লেমার বা গ্রিড লাইন্সে লিখি সেটাও লিখেছি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তার মনে হয়েছে অর্ণব গোস্বামীকে বিশাখা একটু টাইট দিই, রিপাবলিক বাংলাকে একটু টাইট দিই, এবং এফআইআর করলো যার নামে যে ব্যক্তি প্রথম থেকে নিন্দা করে এসেছে। সুতরাং এই যে একদিকে শক্ত একদিকে নরম, এই ঘটনাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে পুলিশের যে অসহায়তা সেটাই বোধহয় প্রকাশ করছে। একদমই তাই। দেখো ময়ূক, এই যে ডিসক্লেমারের কথা বলছি, ডিসক্লেমারটা কি, যে যখন আমরা বুঝতে পারি যে যখন যে বিষয়টা নিয়ে কোনো একদমই যখন কোনো বক্তা কিছু বলছেন শুভ্রাংশু, তার মানে এটাই যে আমরা তার বক্তব্যটা সাপোর্ট করছি না, তিনি তার নিজস্ব বক্তব্য বলছেন। আমরা তো বিভিন্ন সময় দেখতে পাই ময়ূক, কিশোলা এবং শুভ্রাংশু, যে যখন আমরা দেখি কোনো একটা এমন কিছু বলা হচ্ছে সরকার পক্ষের বা কোনো নেতা মন্ত্রী, তৃণমূলের কোনো বড় সিনিয়র নেতা, তারা এমন কিছু বলছেন যেটা উস্কানি দিচ্ছে কোনো বিষয়, কিন্তু তখন তো তারা এসে কোনোভাবে পাবলিকলি তারা ক্ষমা চান না, বরং তাদেরকে তাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে দলের মধ্যে, তারাও পর্যন্ত বলেন না যাও গিয়ে তুমি ক্ষমা চাও, মানুষের উদ্দেশ্যে যা বলেছো সেটা ঠিক বলনি। কিন্তু তা তো হয়ই না, বরং আমরা যেখানে বিধিবদ্ধ সতর্কীকরণ চালাচ্ছি, আমরা রান করছি সেটা যে এটা আমাদের চ্যানেলের বক্তব্য নয়, এটা আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বক্তব্য নয়, আমরা একে সমর্থন করি না, আমরা তাকে থামিয়ে দিয়েছি। তারপরেও তাদের ভাষায়, তৃণমূলের ভাষায় যদি বলতে হয়, কুৎসা ছড়ানো হচ্ছে, এটাকে কুৎসা ছড়ানো বলে শুভ্রাংশু। না না, যেটা বলা হচ্ছে, আমরা প্রথম থেকে যেটা বলা হচ্ছে, পছন্দ নয়, না পছন্দ। কোনটা না পছন্দ? আমরা সত্য প্রকাশ করি, আমাদের ম্যানেজ করা যাচ্ছে না। তৃণমূলের যারা ম্যানেজ মাস্টার আছে, যারা ম্যানেজার আছে, ম্যানেজ করে, সবাইকে ম্যানেজ করে, ম্যানেজ করা যায় না রিপাবলিককে। কোথায় মুর্শিদাবাদে কি হচ্ছে, কে কোথায় হুঁশিয়ারি দিল তৃণমূলের নেতা, কে কোথায় ঝামেলা পাকাচ্ছে, রিপাবলিক দেখিয়ে দিচ্ছে। কে কোথায় বালির ট্রাক তুলে নিয়ে চলে যাচ্ছে, কোন কলকাতার বড় নেতার পকেটে সেই টাকা ঢুকছে, রিপাবলিক দেখিয়ে দিচ্ছে। কয়লার টাকা দেখিয়ে দিচ্ছে। আরে বাবা, রিপাবলিককে তো হ্যাঁ, মধুকল্পিতা তো বড় খবর করতে গিয়েছিল, সেই খবর করতে গিয়ে মধুকল্পিতার দিকে এক তৃণমূল নেতা তেড়ে গিয়েছিল। আরাবুল নাম, পুলিশের নীরব দর্শক, তখন নীরব দর্শক থাকে, পুলিশ তখন কিছু বলতে পারে না। যখন মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়, যখন সাংবাদিকদের হেনস্থা করা হয়, তখন পুলিশ স্পিকটি নট, চুপ করে দেখতে পারে, পুলিশ কিছু করতে পারে না। তখন পুলিশের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। এবং পুলিশ কখন আমার ওন্না ধরে টানতে পারে মনে থাকবে, যখন সন্দেশখালিতে মা বোনেরা প্রতিবাদ করছিল, যখন তাদের আওয়াজটা তুলতে গিয়েছিলাম, ওন্না ধরে টেনে নিয়ে আসতে পারে। এটাই তো পুলিশ করতে পারে শুভ্রাংশু, আর তো কিছু করার দম নেই। আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারে, রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারে, এবং যেখানে তৃণমূল নেতারা বারবার আমাদের সাংবাদিকদের আক্রমণ করেছে, তোমাকেও হাত থেকে বুম কেড়ে নেওয়া, সমাদৃতা হাত থেকে বুম কেড়ে নেওয়া, হাত থেকে বুম ফেলে দেওয়া, আঘাত করা, সৈকতকে আঘাত করা হয়েছে, সেই সব মামলা হয় না। এবং বিধানসভার বাইরে আমাদের সাংবাদিক বিট্টুর গায়ে আছড়ে দেওয়া হলো, বিশাখার রক্ত বেরিয়ে। একজন বিধায়ক, তিনি একজন বিধায়ক বহিরাগতদের ঢোকাচ্ছেন, সেই সময় কেন সেই খবরটা করা হচ্ছে, দাও আছড়ে দাও, তাকে বাধা দাও। অর্থাৎ শুভ্রাংশু, যেখানে খবরটা সত্যিটা প্রকাশ করছে রিপাবলিক বাংলা, তখনই তাদের মাঝখানে এসে তাদের সেই জায়গাটাকে যাতে বন্ধ করে দেওয়া যায়, কাট অফ করে দেওয়া যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। আমরা যখন সন্দেশখালিতে যখন সন্তু পানকে যখন গ্রেফতার করা হলো, সেই সময় রাত্রিবেলা গিয়েছি, আমরা বলছি আমাদের নিরাপত্তা নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। থানায় কোনোদিন কিশোলায় মধুকল্পিতা শুভ্রাংশু কোনোদিন আমরা দেখেছি থানায় বন্ধ করে দেওয়া হচ্ছে, চিটকিনি মেরে দেওয়া হচ্ছে, চিটকিনি আটকে দেওয়া হচ্ছে, রাত্রিবেলা সেরকম একটা অন্ধকারের মধ্যে বলা হচ্ছে থানা খুলবো না, আপনাদেরও আসতে দেবো না, আমরাও বেরোবো না। কেন, আমরা কি জঙ্গি? কিসের জন্য? রিপাবলিককে দেখে কি মনে হয় আমরা জঙ্গি, সন্ত্রাসবাদী? আমাদের হাতে এই বুমটা থাকে, কোনো বন্দুক থাকে না, আপনাদের হাতে থাকে। আপনাদের 21শে আইন চলে, আমরা 21শে আইন নয়, আমরা আইনে ভরসা রাখি, সেই জন্য আদালতের দরজায় গিয়ে কড়ানাড়ি। না, আদালতের কাছে গিয়ে আজকে তো খোলা হয়ে গেল, প্রকাশ হয়ে গেল ব্যাপারটা, যে যা করছে সব জায়গায় হেরে বসে থাকছে। মানে আর কত মুখ পোড়াতে হবে, মানে মুখ তো পুড়ে যাচ্ছে কিছু নয়, একের পর এক করছি, আমরা খবর করছি, মামলা করছি, একটাই কাজ, সরকারের আর কোনো কাজ নেই, সরকার কেবলমাত্র মামলা করছে। সিআর থেকে বলা হচ্ছে যে একদম কম সময় আমাদের কিন্তু যে কথাটা প্রতিষ্ঠিত হলো যে অর্ণব গোস্বামী এবং তার টিম এবং সেই টিমের যে সত্য পরিবেশন করার পদ্ধতি সেটাই সঠিক, এবং তার উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তারা বেঠিক, আদালতে প্রমাণ হলো। সন্তু,
একদমই কিশোরায় আমরা দেখতে পাই রিপাবলিক বাংলা বা রিপাবলিক নেটওয়ার্ক মানুষ যেখানে চোখের জল ফেলে, মানুষ যেখানে কষ্ট থাকে সেখানেই প্রশ্ন করে, আর তার জন্য এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঝাল লাগে। সন্দেশখালীতে আমাকে টানতে টানতে অ্যারেস্ট করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেছিল। শুধু তাই নয়, এই রাজ্য জুড়ে 5 থেকে 6 বার আমার উপর আক্রমণ হয়েছে, আমাকে মারধর করা হয়েছে। কখনো তৃণমূলের দালালরা ভোট চলার সময় মারধর করেছিল, তখন কিছু বলা হয়নি, তখন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মার খাই, মানুষের জন্য মার খাই, আমরা কথা বলি, মানুষের জন্য কথা বলি, আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান, আর এই ভয় প্রত্যেকের ভালো লাগে। এই খবর নিয়ে ফিরবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।